আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হলো পাঙ্গাস মাছের ডিম ভুনা। এই মাছের ডিমগুলো অনেকে খেতে চায় না, বলে গন্ধ হয় বা আর কি মজা লাগে না নাকি। তো এই রেসিপিটি দেখার পর আপনারা যদি বাসায় তৈরি করেন, ছোট থেকে বড় সকলে আঙুল চেটে চেটে খাবে। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে বাটির ভিতর ডিমটাকে দিয়ে দিব। এই পাঙ্গাস মাছের ডিম ইউজ করছি আমি এই ডিমটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। এখন শুধু এটার উপরে যে পাতলা আবরণটা আছে সেইটা তুলে আস্তে করে আলতো হাতে এটাকে তুলে একবারে আছে আর কি বের করবে ডিমটাকে। তো ফার্স্টে দেখেন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে কচলিয়ে নিচ্ছিলাম যাতে পাতলা আবরণটা সুন্দর করে তোলা যায়। তো এই যে দেখেন আমি এখানে পাতলা আবরণটা সুন্দর করে এখন রসগুলো চেপে চেপে বের করে নিচ্ছি, আর পাতলা আবরণটাকে এখন ফেলে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে ফেলে দিব। তারপর এটার ভিতরে আরও কিছু পানি অ্যাড করেছি, কারণ এটার ভিতরে অনেকও এখনও পাতলা আবরণ আছে, তাই এখন যে হচ্ছে আর কি একেবারে পানি দিয়ে পাতলা আবরণটাকে বের করে ফেলবো। এই পানি আমি আর ফালাবো না, কারণ এই ডিমটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন এই যেভাবে কচলিয়ে নিব, কচলে পাতলা আবরণটাকে এভাবে হাতে তুলে নিব। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই আপনারা করে নেবেন। তো এই যে দেখেন আমার হাতে পাতলা আবরণগুলো এখন কিন্তু এটার ভিতর কিছুই নেই। এখন এই ডিমগুলোর আর কি রস চেটে পানি দেওয়ার ফলে পাতলা হয়ে গিয়েছে। তো এখানে আমি রান্না করবো, এখন রান্না বসাবো। তো চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াই হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি তেল দিয়েছি। তো এই তেলটাকে এখন সুন্দরভাবে গরম করতে দিয়েছি। গরম হলে এটার ভিতর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো এটা একটু গরম হয়ে এসেছে, তাই এটার ভিতর হচ্ছে তেজপাতা দিব, আর দিয়েছি দারুচিনি, আর এখানে দিয়েছিলাম 4 থেকে 5টা শুকনো মরিচ ভেঙেই দিয়েছি। তো এগুলো এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে এসেছে, তাই এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজটা একটু বড় সাইজের কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলোকেও সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে, তাই এখানে দিয়ে দেবো আদা বাটা 1 টেবিল চামচ, আর দেবো রসুন বাটা। এখানে আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর সবগুলো একসাথে এখন নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে। আর কি পেঁয়াজটা কিন্তু একটু আর কি ভালো মতো ভাজা লাগবে, নাহলে আবার আদা রসুনের গন্ধটা যাবে না। তো এখানে দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো, তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো এখন একসাথে সুন্দর করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়েছি টমেটো 1টা দিয়েছি, দিয়ে এগুলো সুন্দর করে এখন একটু পানি দিয়ে সুন্দর মতো কষাবো। তো এই যে কষানো প্রায় হয়ে এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে। তো এই যে এটার ভিতরে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিম দিয়ে দিচ্ছি। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর রান্না করতে দেব কিছুক্ষণের জন্য। তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু চুলার উপরে ভালো মতো নাড়াচাড়া, যাতে এই মাছের ডিমগুলো কিন্তু হচ্ছে আবার হচ্ছে দলা পেকে যেতে পারে, আর ভিতরে গন্ধটা থেকে যাবে। তো এই যে আমি কিন্তু সুন্দর করে অনবরত নাড়তেই আছে, আপনারাও নাড়া দেবেন, অবশ্যই নাড়া দেবেন, যাতে ভিতরে কোনো দলা না থাকে, একবারে ঝুরঝুরে হয় জিনিসটা, তার ভিতরে আর গন্ধটা থাকবে না। ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে জিনিসটাকে নাড়াচাড়া দিচ্ছি, যাতে ভিতরে কোনো গন্ধ বা কিছুই না থাকে, খেতেও যেন ভালো লাগে। তো এই যে আমার রান্না প্রায় আর কি কাছাকাছি, তাই উপর দিয়ে একটু 3 থেকে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে এখন আরও সুন্দর করে নাড়াচাড়া দিব। তো এই যে এখন এটা উপর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা ফ্লেভারের জন্য, ভালো যাতে আর কি। তো এখন তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু মশলার গুঁড়ো। তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে নামিয়ে ফেলবো মজাদার পাঙ্গাস মাছের ডিম ভুনা। খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে বাসায় তৈরি করবেন।
খেতে অনেক দারুণ হবে। তো এই যে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া দেবো এখন। ব্যাস এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে এটি পরিবেশন নিয়ে নিচ্ছি। এই যে আমার ডিম ভুনাটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো দলা পেকে যায়নি বা গন্ধ বের হচ্ছে না, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবে খেয়ে কমেন্টে অবশ্যই যাবেন। আমার বাসায় ডিম ভুনাটি এভাবে রান্না করলে সকলেই পছন্দ করে এবং আমিও পছন্দ করি, খেতেও কিন্তু এটি বেশ দারুণ লেগেছে। আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজকে এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।